হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো চলে এলাম আবার আজকে রান্নাবান্না নিয়ে। তো আজকে দুপুরবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতটা হচ্ছে, টকবক করে ফুটছে। আর সবজি করেছিলাম তোমার বাঁধাকপির চচ্চড়ি। তো এতে তোমার দিয়েছিলাম শিম, বেগুন, টমেটো, দিয়েছিলাম মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে করেছিলাম বাঁধাকপির একটা চচ্চড়ি। আর ওপর থেকে তোমার ঘি, গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। তো এতে স্বাদটা আরও ভালো লাগছিলো খেতে। গাইস, আমার না এই বাঁধাকপির চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এটা ডোডো খেতে চায় না, ওর বাবাও খায় না। শুধু আমার জন্যই করা হয়েছিল। আর তারপরের দিন দেখো ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছটা নিয়েছিলাম অন্য দিন। তো সেদিনকে করেছিলাম সর্ষে ইলিশ, আর আজকে তোমার একটু করব আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই ঝোলটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এদিকে দেখো 2 পিস মাথা ছিল, আর একটা খানি আর একটা লেজা ছিল, আর বাকিগুলো সব মানে খেয়ে নিয়েছি আর কি আগের দিনকে। তো যাই হোক, ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু আমার সেই লেগেছিল। তো ডোডো খেয়ে বলছিল যে না, খুবই ভালো হয়েছিল, কিন্তু ইলিশ মাছটা খেতে ওর একটু প্রবলেম হচ্ছিল। যদি ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিতাম তাহলে খুবই ভালো হতো, বাট করা হয়নি আনফর্চুনেটলি। বাট ঠিক আছে। তো আমিও মানে ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তো সেদিনকে ইলিশটা নিয়েছিলাম, খুব একটা বড় ছিল না, বাট খেতে খুব টেস্ট। তো তারপরে দেন দেখো আলু আর বেগুনটা একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। তো এদিকে দেখো আমার ইলিশ মাছের ঝোল রেডি, বেগুন দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর ওপর থেকে ধনেপাতা দিয়েছিলাম। হেভি টেস্ট হয়েছিল গাইস, তোমরাও এরকমভাবে করো, খুব ভালো লাগবে খেতে। তো চলো, টাটা, বাই বাই।